প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে হারালো 56 রানে। শুরুতে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ানদের 179 রানের টার্গেট দেয় রংপুর, কিন্তু বাংলাদেশের এই দলের বোলিং দাপটে 122 রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ইনিংস। গায়ানায় নতুন এক রূপকথা লিখল রংপুর রাইডার্স। প্রথমবারের মতো ফাইনাল খেলেই বাজিমাত। গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে টাইটেল জিতল বাংলাদেশের রংপুর রাইডার্স। শুরুতে টস জিতে ব্যাট করে বাংলাদেশের দলটা। রংপুরের দুই ওপেনার স্টিভেন টেইলর আর সৌম্য সরকার রীতিমতো ত্রাস চালিয়েছেন ভিক্টোরিয়ার বোলারদের উপর। শুরুতে নিজেদের উইকেটে থিতু করতে কিছুটা সময় নিলেও হাত খুলে খেলেছেন দুজনই। 4 আর ছক্কায় 33 বলে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। And there it is. Elegant Sumia Sarkar, double S with his second half century of this global super league. এর পরপরই হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার স্টিভেন টেইলরও, কিন্তু 49 বলে 68 রান করে আউট হন টেইলর। তবে আরেক প্রান্ত আগলে ইনিংস শেষ করেছেন সৌম্য। 7-4 আর 5 ছক্কায় 54 বল খেলে 86 করেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। 3 উইকেটে রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় 178। All time Roma. Taste it, love it. জবাবে ব্যাট করতে নেমে লড়াই করতে পারেনি ক্রিকেট ভিক্টোরিয়া। কিছুটা সময়ের জন্য ওপেনার জো ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ভিক্টোরিয়া, কিন্তু 22 বলে 40 করে মাহাদি হাসানের বলে কট বিহাইন্ড হন তিনি। বাংলাদেশের মাহাদি আর রিশাদের সাথে বিদেশি বোলার হারমিত সিং এর ত্রাসে বিধ্বস্ত হয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। গত বিপিএল এর সেমি থেকেই বিদায় নেওয়া রংপুরের প্রথম গ্লোবাল টুর্নামেন্টের জয় এটা। প্রথম 2 ম্যাচে হেরে যাবার পর আবার পরের 2 ম্যাচ জিতে সমীকরণের মারপ্যাচে ফাইনালে ওঠে নুরুল হাসান সোহানের এই দল। মাঝে জাতীয় দলের খেলোয়াড়দের এনওসি ঝামেলা পার দিয়ে চ্যাম্পিয়নই হয়ে গেল রংপুর। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।